কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে এর পিঠের এই জায়গাটা কেটে একটা নোংরা শিরা আছে, সেটা বার করে দেবো। এটা আপনারা কাঁচির মাধ্যমেও করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে হলুদ তারের মতো যে অংশটা, এটা চিংড়ির নোংরাটা থাকে, এটা বার করে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, দেখুন এই যে চিংড়ির দাঁড়াগুলো, এইগুলো টকের সাথে দিলে খুব ভালো লাগে। তো এই মৌটি মাছগুলো পড়েছিল বাবার জালে, তো এইগুলো আমি টকের সাথে দিয়ে টক করব। বন্ধুরা, আমি চিংড়িগুলো এক সাইড করে নিয়েছি, আর মৌটি মাছ আর চিংড়ির দাঁড়াগুলো এক সাইড করে নিয়েছি। তো একটু নুন হলুদ মাখিয়ে নেব। এবারে 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এবারে এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। কি সুন্দর করে কেটে দিচ্ছে দেখুন বটিতে। ভাঙুনি, ওটা ভাঙলে হবে না, ওটা গোটা আমার বসাতে হবে মুখে, ওই জন্য অত তপ ধ্যান করে কাটা। ফাইনালি অবশেষে হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর ডাবটা, আর আমার এটাই মেন লাগবে, ওই জন্য অত কষ্ট করে কাটতে হলো। বন্ধুরা, একটা ডাবে কতগুলো জল বেরিয়েছে দেখুন। বন্ধুরা দেখুন, আমি এইরকম করে একটু মালাই নেব, নারকেলের গায়ে যে মালাইগুলো আছে সবটা নেব না, খুব সুন্দর নরম একটা মালাই পড়েছে। বন্ধুরা, আমি এখানে 2 চা চামচ মতো ডাবের ভিতরে যে মালাইটা ছিল সেটা বার করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চা চামচ মতো সাদা সর্ষে, আর 3 ভাগের 1 ভাগ কালো সর্ষে নিয়েছি, আর হাফ চা চামচ মতো একটু লবণ নিয়ে নিয়েছি। এবারে এগুলো সব একসাথে শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, চিংড়িগুলো আমি নুন হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম। এবারে এই চিংড়িগুলো এখানে আমি যে বাটনাটা বেটে রেখেছিলাম, যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ যখন পেস্টটা বানাই তখন আমি লবণ ব্যবহার করেছিলাম, চিংড়ির গায়েও লবণ ব্যবহার করেছিলাম। আর একটু সামান্য মতো দিয়ে দিচ্ছি, লবণ কম হলে আমি পরে দিতে পারবো। তো একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে সবগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার যে গুঁড়োটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। বাজারটা অনেক দূরে, আর বাবা যখন বাজার থেকে নিয়ে আসে বলেনি যে চিংড়ি নিয়ে আসছে, ঘরে ডাব ছিল, আবার পেড়েও আনলাম। বন্ধুরা, এবারে আমি এখানে 4 চামচ মতো ডাবের জল দিয়ে দেব, 4 চা চামচ। বন্ধুরা দেখুন, আমার একদম রেডি হয়ে গিয়েছে এটা মাখানো। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এবারে ডাবের ভিতরে চিংড়িগুলো সব ঢুকিয়ে দেবো।
করি জুম করি। বন্ধুরা, আমি এই পেস্টটা তৈরি করার সময় একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তো তারপরেই রেডি করেছি, বলা হয়নি সেটা। আর একটা আটার নরম একটা ডো তৈরি করে নিয়েছিলাম, নিয়ে এইভাবে রেডি করে নিয়েছি। এবার এটা পুরো পেস্ট করে নেব। সুন্দর করে সব জায়গা থেকে লাগিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন ডাবটা ভিতরে বসিয়ে দিয়েছি, একদম গনগনে আঁচ, ভিতরে শুধু ঘুঁটে জাল দেওয়া আছে, চারপাশ থেকে দিয়ে দিয়েছি। আর এই উনুনটা আমার দাদা ভেঙেছে এক্ষুনি। এবারে ডাবটা আমি 30 মিনিট পর্যন্ত এই উনানে রেখে দেব, তারপরে তুলবো। বন্ধুরা, ডাবটা অনেক কষ্টে তুললাম, আর তুলতে তুলতে এই যে আঠাগুলো সব ছেড়ে গিয়েছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর ফুটেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। একদম গেজা গেজা মতো হয়ে আছে, মানে ফেনা টাইপের, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমি এই যে আটাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, পিছনটা কত সুন্দর পুড়েছে। এবারে এটা ঢালার পালা। বন্ধুরা দেখুন, ডাব চিংড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এবারে এটা ঢেলে নেব। বন্ধুরা, চিংড়ি তো বেরোচ্ছে না, কি হবে? ডাবের ভিতর দিয়ে ফটো তুলতে হয়, কিন্তু সে তুলবো কি? অতবার দেখাতে হবে না, শুধু ইয়ে मुझे यही छोड़कर चले जाओ। ফাটাফাটি হয়েছে। ওই চিংড়ি ঝোলটা খুব ভালো আছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বোন, এত ভালো হবে ভাবতে পারিনি। ফার্স্ট টাইম খাচ্ছি ডাব চিংড়ি। বন্ধুরা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আমি তো খাওয়ার পরে অবাক যে এত সুন্দর লাগে। প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে ঠিক নেই, অন্যবার ট্রাইও করিনি, কোনোবার খাইনি, ফার্স্ট টাইম বাড়িতে রান্না হয়েছে, তো খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে। আপনারা ডেফিনেটলি ট্রাই করুন, খুব ভালো লাগবে, খেতে খুব ভালো লাগবে, ফ্যামিলিতে সবাই এনজয় করতে পারবে এটা নিয়ে। দারুণ লাগছে খেতে, মানে এর সাথে ভাগ হবে না বলে না, সেরকম একটা ব্যাপার চলে এসছে। দারুণ দারুণ, ট্রাই করুন,
রান্না করলেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে না হয়েছে। আর ডেফিনেটলি চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরনো পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও আপনার সব থেকে আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।